জানি না। গুড মর্নিং, হ্যাপি রাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এখন বাজে 7:39, মানে 7:40। আর এই যে ও রেডি, আমিও রেডি, কারণ আজকে একটুও যেতে চাইছে না। আজকে নিয়েও দ্বিতীয় দিন স্কুল, তো এই যে ও এরকম পুরো রেডি। আর আমিও পুরো মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে আমার অবস্থা এরকম, আর ও এরকম। তো চলো। আর আমি এখন নিয়ে নিয়েছি ঠান্ডার জন্য, এখন ওর বাবা আসেনি বলে গরম গরম চা। আর এদিকে মা চা খাচ্ছে, আর এদিকে আমি, ওর বাবা আসেনি। আর এ হচ্ছে প্রচুর ননাইয়ের মামা, আর এই হচ্ছে ননাই। দুজনের ঠান্ডায় কাঁপতে কাঁপতে। একই ড্রেস, দেখার কিছু নাই, একই রকম, শুধু একটু আলাদা। ওরা চলে এসছে। এরপর এখন ননাইয়ের বাবার অপেক্ষায় আমি তখন চাটা খেয়ে নিই। চলো। তো তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম যে আমি বাড়ি চলে যাচ্ছি, আবার কি করে এলাম। তো আমার ছেলেটার স্কুল শুক্র শনিবার এই দুটো দিন ছুটি থাকে। তো শুক্র শনি এই দুটো দিন, তো মাঝে শনি রবি ছুটি, ভুল হলো আমার বলাটা, শনি রবি ছুটি থাকে। তো শনিবার আমি বাড়ি গিয়েছিলাম, যেহেতু থাকতে নেই, পৌষ মাস শনিবার, ওই জন্য গিয়েছিলাম, রবিবারটা ছিলাম। তো সোমবারটা আবার এখানে এসেছিলাম। সোমবারটা থেকে আমি আবার, মানে যেদিন পৌষ সংক্রান্তির আগের দিন, তার আগের দিন চলে যাবো, মানে হচ্ছে মাস শেষ বুধবারে আমি চলে যাবো আর কি, মঙ্গলবার এরকম করে চলে যাবো আর কি। তো এখন এই দেখো, দেখতে পাচ্ছ ওর বাবা চলে এলো। তো ছেলেটাকে নিয়ে আমাকে এখন নিয়ে যেতে হবে, মানে স্কুল নিয়ে যেতে হবে। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে বললো চলে যাবে, আবার কি করে এলো। ওই কারণেই তোমাদের বললাম যে আমি বাড়ি গিয়েছিলাম, কিন্তু আবার এখানে আসতে হলো আমার শুধুমাত্র আমার ভাইদের জোর জবস্তিতে। আমি এখন আসতে চাইনি, কিন্তু ওরা সেই না চ। তো ওই জন্যই আমাকে বাধ্য হয়েই আসতে হলো। তো এখন ছেলেটাকে আর পুচুকে স্কুল দিতে যাচ্ছি, যেটা তোমরা দেখতে পেলে। এদিকে মোটামুটি গাড়িতে চলে এসছে। আর এই হচ্ছে, মানে একদিক থেকে বলতে পারো ননাইয়ের বাবার স্কুল, আমার স্কুল, আবার ননাইয়ের স্কুল। ননাই বলতে পারবে যে এখানে আমার বাবাও পড়েছে, মাও পড়েছে, আমিও পড়েছি, মানে কত সুন্দর জিনিসটা না। তো ওরা মা ভাগ্নে দুজনকে স্কুলে নামিয়ে দিলাম। তো এখন হচ্ছে পেয়ার, তো ওরা এখন আমাদের জাতীয় সঙ্গীতটা গাইছে সব স্যার ম্যাডামরাও। আমি এখানে এসে আর কি এখানে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেটাকে স্কুলে বসিয়ে দিয়ে আসতে হবে আর কি। যেহেতু দুটো দিন তো স্কুল, সেহেতু ওই কোনটা ওর রুম বা কোনটা এখনও সেরকম জানে না। তো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি বা ওর বাবা দাঁড়িয়েছিলাম যে কখন ওর মানে পেয়ার লাইনটা শেষ হবে, তারপরে আর কি ওকে স্কুলে ওর বেঞ্চে বসিয়ে দিয়ে তারপরে আর কি চলে যাব। তারপরে মানে এখন আমাদের ওর বাবাদের দুজনাতেই দিতে এসেছিলাম, কিন্তু ওকে আনতে যাব আমাতে। আর আমি আনতে যাব। তো স্কুটিটাকে নিয়ে আমি আনতে চলে যাব ওদেরকে। তো এখন মোটামুটি ওদেরকে স্কুল, মানে পেয়ার লাইনে একদম শেষের দিকে ওকে স্কুল টুল দিয়ে আমি এখন, ওর বাবা আমাকে নিয়ে চলে এসেছিলো একবার আমাদের বাড়িতে। তো ও যখন বাড়িতে নিয়ে এলো, ও কিছু বাড়ির কাজ ছিল, সেই বাড়ির কাজগুলো কমপ্লিট করছে। আর এদিকে আমি আর কি আমার গাছগুলো দেখিয়ে নিচ্ছি যে কেমন আছে বা কীরকম আছে, তোমরাও দেখে নাও। তারপরে ওর বাবা আর কি ওর কাজে চলে যাবে, যেহেতু ওর বাবার কাজের চাপটা থাকে, ওই জন্য ও আনতে যেতে পারে না। তাই আমাকে বলে যে তুমি গাড়ি নিয়ে একবার আনতে চলে যাবে। তো দিতে ওতে নামাতে যাই, কিন্তু আনতে আমাতে ওতে যা। দেখছো আমার ছাদ বাগানে কত সুন্দর গোলাপগুলো বা কত সুন্দর ফুলগুলো ফুটেছে না। এগুলো আমার অনেক শখের গাছ, জানো তো, অনেক শখের। এগুলো আমি অনেক চেষ্টা খুঁজে তো এগুলো এনেছি। চলো এরপর ওকে আনতে যেতে হবে। ননাইয়ের এসছে পার্সেল, আর এই যে ননাই এই স্কুল থেকে নিয়ে এলাম, মা ওইদিকে করছে রান্না। আর এদিকে চলো তোমাদেরকে দেখায় কি পার্সেল এসছে। প্যাকেজিং তো দেখো একবার।
মায়ের ছুরিটা দাও তো। দেখো শুধু নিয়ে এসে ইয়ে অর্ডার দিয়েছিলাম। আমার ছেলে এমনি স্পাইডারম্যানের ভক্ত, স্পাইডারম্যানের ব্যাগ, টিফিন, ওয়াটার বটল সব নিয়েছে। সেটা আমাকে খুঁজে খুঁজে অনলাইন থেকে অপসরার স্পাইডারম্যানের উডেন অর্ডার দিতে হলো। তো এই যে একবারে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। চলো তার মধ্যে কি কি আছে, একটা মনে হচ্ছে এই যে ইরেজার আছে, একটা সার্ফার, আর এই যে উডেন। তো চলো দেখি, আমি ওপেন করেছি দেখাচ্ছি তোমাদের কি কি দিয়েছে। তো খুব সুন্দরই জিনিসটা দিয়েছে, 5টা করে, মানে এই যে নিচে 5টা উপরে 5টা উডেন আছে, মানে এখানে 10টা উডেন আছে, আর এই যে ইরেজার, আর এই যে শার্পার, আর এই যে পেন্সিলের যে ক্যাপগুলো হয় সেই ক্যাপগুলো আটকে রাখার জন্য। আর এইটাতেও তাই, এটাই যে ছেলে এসি একদম খুলে তার একদম ইয়ে বার করে দিয়েছে। থাক, স্পাইডারম্যানের রাবার পেয়েছেও খুব খুশি। তো চলো এগুলো রেখে দিই, নাহলেও আবার নষ্ট বেরিয়ে যাবে জিপ দিয়ে। দেখো আমরা এখন হাঁটতে বেরিয়েছি, ওই জন্য খাওয়ার জন্য দিয়েছে। আমাকে ফকির করে দিল গাইস, আমাকে কেক খাওয়া। এই যে ছোট্ট কেক খাওয়ালো, এই যে এই একটা কেক, ছোট্ট কেকটা দেখি, এই একটা বিট্টুটা দেখি, 3 জনা 3টে কেক নিলাম। ছোট্ট কেক, ছোট্ট যে খাওয়ালো আমাদের 2জনকে। কিন্তু আমার ছেলেটার জন্যই একটা নেওয়া হলো না, এটাই হচ্ছে বড় কথা। ছেলেটার জন্য মন খারাপ করছে, তো দেখি এটাই ছেলেটার জন্য রেখে দেবো, থাক। আর ওরা 2জন খেয়ে নিক, ওদের থেকে আমি একটু করে নিয়ে নেবো, ব্যাস, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। আর চলো আমরা এখন হেঁটে আসি। গাইজ কেকটা আমরা প্রত্যেকদিন ওর কাছে দেখতাম যে খাবো খাবো করতাম আর কি, নেওয়া হচ্ছিল না। তো আজকে ও একটা, আমি একটা, এই যে আমি একটা, আর ওই যে ও একটা, 3 জনা নিলাম। তো কেকটা সত্যি সুন্দর খেতে। তো এটা আমি খেয়ে নিচ্ছি, যেহেতু রাস্তা দিয়ে যাব, খালি কোনো কিছু না, আমি আবার ছেলেটার জন্য পরে একটা কিনে দেবো, কিনে নিয়ে মানে পরে কিনে নেবো আর কি, ছেলেটার জন্য একটা। তো কেকটা কিন্তু খুব সুন্দর খেতে। তোমরা যদি এরকম কেক দেখো বেকারির কাছ থেকে খেতে পারো। কেকটা কিন্তু দারুণ খেতে, অসাম খেতে। কেমন খেতে বিট্টু? ছোট্টু কেমন খেতে? দারুণ খেতে। এই যে এইরকম পুরো দেখতে বাটিতে, তো বাটিওয়ালা কেক তোমরা কিনতে পারো। আমরা আজকে রাত্রেবেলায় আর ঘরে মানে খেতে মন যাচ্ছে না, ওই একদিন এক রুটি আর মিষ্টি আর তরকারি। তাই আজকে আর এদিকে হচ্ছে আমরা 3 জন আজকে খেতে এসেছি রেড চিলিতে, আমাদের এখানে ফেমাস রেস্টুরেন্ট। তো আমরা এখানে রেড চিলিতে আজকে খেতে এসেছি, আমি ভাই মানে ছোট্টু বিট্টু 3 জনে মিলে এখন এসেছি। তা এখন অর্ডার দেবো, যেটা আমরা খাই বিরিয়ানি আর চিকেন চাপ। তো তোমরা যদি কেউ খেতে চাও এই মুহূর্তে এখানে চলে এসো, আমি খাই দেবো, যতজন আসবে ততজনকে খাই দেবো।